শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে 10 তারিখ। রবিউল আউয়াল মাসের 10 তারিখে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন আল্লাহ পাকের ঘরে বসার জন্য কবুল করলেন। এটা আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবানি, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়ার মানুষের হৃদয় থেকে বাছাই করে কত মানুষ বিভ্রান্তির পথে, গোমরাহির পথে, পথভ্রষ্টতার পথে ধাবিত করেছেন। এখন পর্যন্ত নেক কাজ করার তৌফিক তাদেরকে দান করেন নাই। এরকম লোক আছে না নেই? জুমার দিন আজান শুনলে পরে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেন, সাথে সাথে জুমার নামাজে ছুটে যেতে হয়। তা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হুকুম, ঠিক না বেঠিক? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার নামাজের আজান হয়ে যায়, জুমার নামাজের আজান হয়ে গেলে, জুমার নামাজের আজান হওয়ার পরে জুমার নামাজের দিকে ছুটে চলতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই করো কোথায়? ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে। কারণ জুমার নামাজের মধ্যে আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহর স্মরণ আছে। দেখবেন এই যে যারা প্রথম কাতারে শামিল হয় 5 ওয়াক্ত নামাজে, এদের মধ্যে এখন কম দেখা যায়, আসবে শেষ সময় আসে। এরকম লোক আছে না নাই? কিন্তু ওয়াক্তিয়ার নামাজ আবার ঠিক আছে, জুমার দিন পিছনে পড়ে যায়। জুমার আলোচনা, জুমার খুতবা আল্লাহর পক্ষ থেকে কেন নির্ধারণ করা হয়েছে? কারণ হলো বিগত এক সপ্তাহ জুড়ে আমাদের ঈমান আমল যতটা দুর্বল হয়েছে, এই ঈমান আমলকে সবল করার জন্য ওয়াজ নসিহত শোনার মাধ্যমে বান্দার ঈমানটাকে আরো তরুতাজা করার জন্য জুমার নামাজের খুতবা দেওয়া হয়। জুমার নামাজের খুতবা পাওয়ার মাধ্যমে বান্দা রিঅ্যাক্টিভ হতে পারে এবং সমাজের, দেশের খোঁজ খবর নিতে পারে এবং খবর সম্পর্কে কারেন্ট যে অকারেন্সগুলি, এই অকারেন্সগুলি সম্পর্কে জানা যায়। কারণ খতিব তিনি বয়ান করবেন রিসেন্ট বিষয় নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছিলেন। কাফের বেঈমানেরা যখন যে প্রশ্ন করেছিল, যখন যে ঘটনা ঘটেছিল, ওই ঘটনার আলোকে তারা প্রশ্ন করতো বেশি বেশি। এই প্রশ্নগুলোর উত্তর প্রদানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে উত্তর দিতেন এবং তিনি মন গড়া কোনো কথা বলতেন না। প্রত্যেকটি সমস্যার সমাধান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে প্রদান করতেন কাফের বেঈমানদের প্রশ্ন উত্তর, ঠিক না ঠিক? সুতরাং জুমার নামাজ বা জুমার নামাজের আগে যে খুতবা দেওয়া হয়, যে আলোচনা করা হয়, সেটা আমাদের জীবনের সাথে একটি সমসাময়িক বিষয় নিয়ে যে আলোচনা করা হয়, আমাদের জীবনের সাথে রিলেটেড, আমাদের জীবনকে পরিবর্ধন করার জন্যে জুমার নামাজে আগে ভাগে আসার দরকার আছে না নাই? আজানের সাথে সাথে অথবা আজানের আগে এসে উপস্থিত থাকবো, যাতে করে আমার জীবনটাকে কোরআনের নূর দ্বারা উদ্ভাসিত করতে পারি। কোরআনের আলোচনা শ্রবণ করা এবং আলোচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এই মাস রাসূলের ওফাতের মাস। এই মাসে আল্লাহ রাসূল এসেছেন এবং এই মাসে চিরবিদায় নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছেন রওজায়ে নবী
রওজার মধ্যে তিনি শুয়ে আছেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা মাটির জন্য রাসূলদের লাশ গ্রাস করা হারাম করেছেন, ঠিক না ব্যাঠি? ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন যে মাটি রাসূল পয়গম্বর যারা তাদের লাশ গ্রাস করতে পারে না, খাইতে পারে না। তার মানে মদিনাতুল মুনাওয়ারায় রওজায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ এখনো খনন করলে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ রাসূলরা ইন্তেকাল করেন, তারা তাদের খোলসটা পরিবর্তন করেন, তাদের জায়গাটা পরিবর্তন করেন, তারা জায়গাটা পরিবর্তন করে অন্য জগতে পদার্পণ করেন এবং তারা ওখানে বসে সবকিছু শুনতে পান। আমরা যে দুরূদ প্রেরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনার মাটিতে শুয়ে শুয়ে তিনি আমাদের সালামগুলোর জবাব দেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় কয়টা নেকি দেন? 10টা নেকি দেন। একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত করেন এবং তাকে 10টা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর রহমতের দিকে আল্লাহ ওই বান্দার জন্য আল্লাহর রহমতের 10টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন তো? কি বললে? দুরূদ পড়লে, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়লে। এজন্য দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দুরূদ যদি আমরা পড়ি, লাভ কার? আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? আমাদের লাভ, বান্দার লাভ। আল্লাহরও লাভ নাই আর রাসূলেরও লাভ নাই। রাসূলকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করেছেন, মাসুম ঘোষণা করেছেন। যত নবী পয়গম্বর এসেছেন, সব নবী, সব রাসূলরা, সব রাসূল তারা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তো যারা নিষ্পাপ তারা নির্দ্বিধায় বাধাহীন ভাবে তারা জান্নাতে চলে যাবে মৃত্যুর পরে, ঠিক না ব্যাঠি? আর আমরা পাপী, আমাদের গুনাহ আছে পদে পদে, আমাদের গুনার জন্য তওবা করতে হয়। আর এই তওবা ছাড়া আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করবেন না। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, আর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে গুনাহ করার পরে যে বান্দা তওবা করে, হে আল্লাহ আমি গুনাহ করেছি আর জীবনে করব না, ঠিক না বেঠি? তওবায় নসুহা করতে হবে। গুনাহ করবেন, আবার তওবা করবেন, আবার গুনাহ করবেন, আবার তওবা করবেন, হাজারো বার গুনাহ করবেন, হাজারো বার তওবা করবেন। এটার নাম কিন্তু তওবা নয়। এটার নাম কি? এটার নাম তওবা নয়। তওবা হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়ে গঠিত হচ্ছে তওবা। আপনি গুনাহ করেছেন, অনুতপ্ত হতে হবে। কি করতে হবে? অনুতপ্ত হতে হবে, যে আমি অনুশোচনা বোধ থাকতে হবে আপনার মধ্যে, যে আমি গুনাহ করেছি নিঃসন্দেহে, যে এইটা একটা গর্হিত কাজ, এই কাজটা পাপের কাজ, এই কাজটা আমি আর করব না। আমার দ্বারা সংগঠিত হতে আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আপনার ভিতরে এই অনুশোচনা বোধ যদি জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি একজন তওবাকারী। নাম্বার 2 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে এরাদা করতে হবে, আমি আর না, আপনাকে এরাদা করতে হবে যে আমি এই কাজটা ছেড়ে দিলাম। আমি এই কাজটা কি? গুনার কাজটা ছেড়ে দিতে হবে। 1 নম্বর অনুতপ্ত হতে হবে, 2 নম্বর ওই কাজটা ছেড়ে দিতে হবে। কথা বুঝেন তো? ওই কাজটা কি? ছেড়ে দিতে হবে। যে ঘুষ কালকে খেয়েছেন, আজকে আর খাবেন না, ছেড়ে দেন। যে আমি ছেড়ে দিলাম, আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেললাম, যে আমি এই গুনার কাজটা করব না। এটা হলো ছেড়ে দেওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে কোনোদিন আর এই কাজের মধ্যে আমি অন্তর্ভুক্ত হব না। ভবিষ্যৎ নিয়ে যদি আপনি প্ল্যান তৈরি করতে পারেন যে আমার ভবিষ্যতে আর এই কাজ হবে না, একটা হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বরে আপনি কাজটা ছেড়ে দেওয়া, 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে কোনোদিন ওই কাজে সংশ্লিষ্ট না থাকা। এই 3টার সমন্বয়ে যদি আপনি তওবা করতে পারেন, এটার নাম হলো প্রকৃত তওবা। আর এই তওবার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। নচেত জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি আস্তাগফিরুল্লাহ তাসবিহ বললেন, নামাজের পরে 3 বার পড়লেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনার মন, মগজ, আপনার ব্রেন, আপনার কোনোটাই ওটার মধ্যে নাই।
খালি মুখ দিয়ে বললেন আস্তাগফিরুল্লাহ, ছোটবেলায় মক্তবে পড়ে আছেন যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার নাম তো তওবা না, এটার নাম তওবা না। আপনি আজান দিলে আজানের জবাব দেওয়া কি? আজানের জবাব দেওয়া কি? বলে বলেন আজানের জবাব দেওয়া কি? আজানের জবাব দেওয়া কি এটা আমরা জানি না, বলতে পারি না। ওয়াজ নসিহত শুনতে শুনতে বয়স শেষ, এখন কবরে পা বাড়াইছি, কিন্তু এখন পর্যন্ত আজানের জবাব দেওয়াটা দিতে পারি না। কিন্তু জুমার নামাজের আলোচনা শোনা তো বাকি নাই, একটাও বাকি নাই। 50 বছর ধরে শুনি, 80 বছর ধরে শুনি, কিন্তু আমরা মাস্তা মাসাইল জানি না। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়। তার মানে আমলের নিয়তে শ্রবণ করা হয় না, বিধায় আমলও করতে পারি না। আগে আপনার আমলের নিয়তে শুনতে হবে। শুধু ওয়াজ মাহফিলে ফিল ভরে ফেললে হবে না। জুমার দিন জুমার মসজিদগুলো 2 তলা 3 তলা ভরে ফেললে হবে না। আপনাকে আমল করার নিয়তে শ্রবণ করতে হবে। আপনার জীবনকে পরিবর্তন করার জন্য শুনতে হবে। তাহলে পরে আপনার জন্য আমার জন্য আমল করা সহজ হবে। ঠিক না বেঠি ভাইরা? আবার বলছিলাম, প্রশ্ন হচ্ছে আজানের জবাব দেওয়া কি? আজানের জবাব দেওয়া ফরজ। আজানের জবাব দেওয়া কি ফরজ? তবে আজানের জবাব 2 ভাবে হয়। একটা হচ্ছে ফরজ আর একটা মুস্তাহাব। একটা ফরজ আর একটা মুস্তাহাব। হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কল্যাণ প্রাপ্ত হবে। মুয়াজ্জিন এই কথাগুলো যখন বলে তখন বুঝতে হবে এটা নামাজের আজান, নামাজ পড়তে যেতে হবে। সুতরাং ফরজ নামাজের আজান যখন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়। আর এই আজানের জবটা হচ্ছে জামাতে অংশগ্রহণ করা, মসজিদে যাওয়া, জামাতে অংশগ্রহণ করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করা। এটা হলো আজানের প্রকৃত জব। সুবহানাল্লাহ, বুঝা গেল? তার নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ, আর আজানের জব দেওয়া মানে নামাজে শামিল হওয়া, অর্থাৎ আজানের জব দেওয়াটাও কি ফরজ। এটা হলো প্রকৃত জবাব। ভাইরা আমার, সুতরাং আমরা যে নামাজ পড়ব, আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের জীবনটাকে পরিবর্তন করার নিয়তে নামাজ পড়ি না। জীবনটা পরিবর্তন করার জন্য আমরা মাহফিলে যাই না, জীবনটাকে পরিবর্তন করার জন্য মসজিদে যাই না। আমরা একটা লোকাচার হয়ে গিয়েছে, বয়স হয়েছে, দাড়ি পেকে গিয়েছে। সুতরাং এখন যদি নামাজ না পড়ি, বেয়াই কি বলবে? বেআইন, বেনামাজি। এখন যদি নামাজ না পড়ি, মেয়েকে বিয়া দিয়েছি, জামাই বলবে আমার শ্বশুর নামাজ পড়ে না, কারণ আমি মুরব্বীদের কাতারে শামিল হয়েছি। এখন আমার ছেলেকে বিবাহ করাইলাম, আমার পোলার বউ বলবে আমার শ্বশুর নামাজ পড়ে না। এরকম কিন্তু একটা রেওয়াজ হয়ে যায়। যখন আত্মীয়তা বেড়ে যায়, তখন আত্মীয় স্বজন বেনামাজি বলার কারণে যে আমার আত্মীয়, আমার বিয়াই, আমার শ্বশুর, আমার তালই নামাজ পড়ে না, এরকম একটা ভয় থাকে। এজন্য যখন বয়সটা বেশি হয়ে যায়, তখন নামাজে পাবন্দি হয়, কিন্তু একটা লোকাচার। আল্লাহর ভয়ে ইবাদত করে না। আল্লাহর ভয়ে যারা ইবাদত করে তারা কাউকে দেখানোর চিন্তা করে না, তারা কাউকে দেখানোর চিন্তা করে না। তারা একমাত্র খৌফে খোদা অর্জন করে, কলিজার মধ্যে আল্লাহর ভয় সঞ্চার করে। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। তারা চিন্তা করে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যারা ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। সুতরাং আল্লাহ যেদিন ধরা দিবে, আল্লাহর ধরাটা কঠিন ধরা হবে। ওই ধরা যেদিন আসবে, ওই দিন আমাকে প্রত্যেকটা কাজের কর্মের হিসাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে। সুতরাং এই কাজগুলো, আল্লাহ দেওয়া বিধিবিধানগুলো, আল্লাহ তাআলা যে জন্য আমাকে সৃষ্টি করেছেন,
যে জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাকে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্যকে সফল করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি দুনিয়ায় আসছি। সুতরাং দুনিয়া আসার পরে আল্লাহকে সন্তুষ্ট করে আমি এই দুনিয়াটা শেষ করে কবর জিন্দেগিতে পাড়ি জমাবো। কবর জিন্দেগিতে যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চিরশান্তিময় স্থান জান্নাত দান করবেন। ঠিক না বেটি? জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কারণ এই দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। দুনিয়াটা কিসের বাজার? আখিরাতের বাজার। আপনি এই দুনিয়ায় বসে যা কিছু দরকার আপনি দুনিয়ায় বসেই কামাই করতে হবে, কবরে গিয়ে আপনি কোনো কিছু কামাই করতে পারবেন না। আফসোস করতে করতে আপনার হাতের আঙ্গুল থেকে বাহু পর্যন্ত চিবায়া খেয়ে ফেলবেন, চোখের পানিতে দরিয়া প্রবাহিত হয়ে যাবে। আফসোস করবেন, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় আবার প্রেরণ করো। আমি তো দেখলাম কবরের মধ্যে কত শাস্তি, ভয়াবহ শাস্তি, আমি সহ্য করতে পারবো না, আর একটা সুযোগ দিয়ে দাও। আমি এক মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য আমি আর কোনোদিন তোমার অবাধ্যচারণ হব না, তোমার অবাধ্য হব না একটা সেকেন্ডের জন্য। সুতরাং আমাকে আবার প্রেরণ করো, তোমার প্রত্যেকটি হুকুম আমি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে আবার এই কবরের মধ্যে আসবো। আসা যাবে? এরকম সিস্টেম আছে? আপনার বাবা মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে, আপনার দাদা মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে, আপনার নানা মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে, তার বাবা মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে, এর পূর্বপুরুষ মারা যাওয়ার পরে আবার ফিরে আসছে। এরকম সারা পৃথিবীতে একটা সিঙ্গেল নজির আছে নাকি? নাই, কোথাও একটা উদাহরণ নাই। কারণ একবার যে চলে যায় আর কোনোদিন সে ফিরে আসে না। সুবহানাল্লাহ, আল্লাহর একটা সিস্টেম। আপনি যত আফসোস করবেন কাজে আসবে না তো। আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনি পুণ্যের কাজ করতে পারেন, এই পুণ্য এটাই হবে হাইয়া ওয়ামাইয়াতান, আপনার মৃত্যু এবং জীবন উভয় জগতে আপনার সাথী হবে। যদি ভালো কাজ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, আর ভালো কাজ না করতে পারলে খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি তৈরি করে রেখেছেন? জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে পরে আল্লাহ রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহ রাসূলের সুপারিশ লাগবে, আল্লাহ রাসূলের ভালোবাসা। সুপারিশ পেতে হলে তার ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে জানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা যে হে রাসূল আপনার উম্মতকে জানাইয়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ, কার কথা? ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন হে রাসূল বলে দেন যে তোমরা আমাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে মুজারের সিগা ব্যবহার করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, তাহলে আমাদের ভালোবাসা দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? আমাদের ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে পরেই জান্নাত পাওয়া যাবে। আমাদের ভালোবাসা দিয়ে আপনি ভালোবাসা 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 বলতে বলতে আপনি বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। এই ভালোবাসা আল্লাহর দরবারে তো পৌঁছে না। কারণ সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে না পারেন, আপনি ভালোবাসার স্লোগান তুলে আপনি যদি একেবারে পাগল ফানাফিল্লা হয়ে যান, তারপরেও কোনো লাভ হবে না। যদি আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার বরকতের নজর আপনার আমার উপর পতিত না হয়, তাহলে এই ভালোবাসা দিয়ে, আপনার আমার ভালোবাসা দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, সুতরাং যেভাবে আল্লাহকে ভালোবাসলে
যেভাবে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ওইভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হবে। আপনি সুন্নাতের আমল করতে করতে বেহুশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহকে পাইলেন না। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই। সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত, ফরজ নামাজের আগে নামাজ পড়া সুন্নাত, ফরজের পরে নামাজ পড়া সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, জিকির করা সুন্নাত। সুন্নাতের আমল করতে করতে আপনার জীবন একেবারে একদম ফেরেশতার মতো জীবন হয়ে গিয়েছে। মানুষ জানে আপনি তো সুন্নাতের আমল করেন, অনেক ভালো আমল করেন, অনেক বড় বড় দাড়ি, অনেক বড় জুব্বা পাঞ্জাবি, সব সময় টুপি মাথায় থাকে, টুপি কখনো মাথা থেকে আপনি ছেড়ে দেন না, এরকম লোক আছে না নাই? আবার যদি আপনি কোনো মতে আপনার প্রয়োজনে আপনি কাঁচা দিতে মানে হাঁটুর উপরে কাপড় উঠাতে আপনি আল্লাহকে ভয় করেন না, মাথায় ওদিকে কিন্তু সুন্নাত আছে, এরকম লোক আছে না নাই? মাথায় সুন্নাত আছে, আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করে আপনি পথে ঘাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সিগারেট ধরে সিগারেট খাচ্ছেন, আর আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন আর সুন্নাতের আমল করছেন। এরকম হাজী সাহেব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাথায় টুপি থাকে কিন্তু সিগারেট ধরায়, তারপরে রাস্তায় হাঁটে আর সিগারেট টানে, মাথায় টুপি আছে আর গায়ে জুব্বা আছে পা পর্যন্ত। এরকম হাজী আছে না নাই? ওলামা ইকরামদেরকেও সম্মান করে না, অথচ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা। ওই ব্যক্তি, ওই তিন ব্যক্তি আমার উম্মত নয় যারা বড়দেরকে, লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, ওয়া ইয়ারহাম সাগীরানা, আর যারা ছোটদেরকে স্নেহ করে না। আছে না নাই? বড়দেরকে সম্মান যারা করে না, আবার অনেক বড় হয় তারা চিন্তা করে আমরা সম্মান পাবো, ছোটদেরকে স্নেহ করা আর দরকার নাই, এরকম লোক আছে না নাই? সালাম রাস্তা দিয়ে হাঁটলে পরে দেখা যায় তারা সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকে, কারণ ওই লোকটা তো আমার ছোট, ওই লোকটা গরিব, আমি পদাধিকার বলে আমি অনেক বড়, আমি বস, আমি কেন সালাম দিব? এরকম লোক আছে না নাই? আমার অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছে এরা আমাকে সালাম দিবে, এটা হলো একটা সিস্টেম না। ইসলাম তো এই সিস্টেম চালু করে নাই। ইসলাম সিস্টেম চালু করেছে যে ব্যক্তি আগে সালাম দিবে সে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী হোক, অথবা অফিসের বস হোক, অথবা ইমাম সাহেব, অথবা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যাই হোক না কেন, যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন ওই ব্যক্তি অহংকার মুক্ত, ওই ব্যক্তির আমলনামা থেকে গুনাহগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামাটা আল্লাহ তাআলা নেক আমল দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিতে হবে কাকে? যিনি বস তাকে দিতে হবে না বস হয়ে তার অধীনস্থ লোকদেরকে সালাম দিবে? মেম্বার যারা, চেয়ারম্যান যারা, এরা দেখা যায় খালি সালাম লইতে থাকে, সালাম নিতে থাকে, সালাম দেয় না। সালাম দেয় চেয়ারম্যান যারা? সালাম দেয়? সালাম দেয় না। আরো সালাম দিলে মাথা নাড়ায়, মুখ দিয়েও বলার প্রয়োজন হয় না। তারা মনে করে যে না, মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, কারণ সালাম এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত নাই। সালাম তো না, আমি চেয়ারম্যান তাই আমাকে আমার এলাকার লোকেরা সালাম দিচ্ছে, তার মানে আমাকে সম্মান করা হচ্ছে। তারা চিন্তা করে এটা, তাই তারা একটু মাথা নাড়ায়া মনে করে যে তোমার সালামটা আমি শুনতে পেয়েছি। এরকম চেয়ারম্যান আছে না নাই? দাম্ভিক, দাম্ভিক চেয়ারম্যান, অহংকারী, এরকম প্রভাবশালী লোক আছে না নাই? চেয়ারম্যানকে কবরের মধ্যে রাখা হলো, অমুক মেম্বারকে এখনই জানাজা পড়ায় বিদায় করে দাও, বরং বলা হবে তোমার মৃত্যুর পরে লাশ তাড়াতাড়ি গোসল করাও, লাশ তাড়াতাড়ি ঈদগাহ মাঠে নিয়ে যাও, লাশ তাড়াতাড়ি দাফন করো, লাশ নাম হয়ে যাবে। তোমার নামটা তুমি দুনিয়ায় আসার আগে যেমন ছিল না, তুমি দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পরে তোমার প্রাণ পাখিটা উড়ে যাওয়ার পরেও তোমার নামটা থাকবে না, তোমার নামটা হয়ে যাবে লাশ। ঠিক না বেটি? অতএব এত অহংকার কিসের, বড়াই কিসের, এত বড়াই কিসের? আল্লাহ রাসূলের সুন্নাতের আমল করো। আজ সুন্নাতের আমল কি বলছিলাম? শুধু পাগড়ি টুপি জুব্বা দিয়ে সুন্নাতের আমল হয় না, ফরজও আমল করতে হবে। এক নম্বরে আমল করতে হবে ফরজের। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় না করতে পারেন, যতই দাড়ি থাক, যতই টুপি থাক,
আপনি ওই দাড়ি টুপি রেখে তো তাই করবেন যেটা মাথায় আছে টুপি, কিন্তু আপনি পরনের কাপড় তারপর হাঁটুর উপরে উঠে কাঁচা দিয়ে কাম করতে আপনি দ্বিধাবোধ করেন না, তখন আল্লাহকে ভয় করেন না। এটা এমনই আমল হবে, ঠিক না বেঠিক? যে আমল কি হয় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় না, ওই আমল কি হয়, ওই আমল আপনার প্রয়োজনে ওই আমলটা নষ্ট করতে আল্লাহকে আপনি তখন ভয় করবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং আমল হতে হবে কাকে? যে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, এই ভয় যদি আপনার কলিজার মধ্যে থাকে তাহলে আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়াবেন। আপনি এমন ভাবে আমল করবেন যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন, আর আল্লাহকে যদি দেখতে না পান মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। আপনি নামাজে দাঁড়াইলেন, এই নামাজকে দেখেন, এই নামাজকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কথা বলেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আমাদের হয়। নামাজের বয়ান আল্লাহ রাসূল মারা যাওয়ার আগে, ইন্তেকাল করার আগে তিনি বলতেন সালাত সালাত সালাত। তার মুখ থেকে বের হয়েছিল সর্বশেষ ধ্বনি, লাস্ট ওয়ার্ড ছিল কি? আল্লাহ রাসূলের জবান থেকে নামাজ নামাজ নামাজ। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মৃত্যুর আগে জানালা দিয়ে তাকিয়ে একবার হাসলেন, আবার কান্না করলেন। তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল দেখলেন, প্রশ্নের উত্তর দিলেন যে আমি কান্না করছি এই জন্য, আমি হাসছি এই জন্য যে আমি না থাকলে আমার উম্মতেরা, আমার সাহাবীরা নামাজের জন্য জামাতবদ্ধভাবে, দেখো আবু বকরের নেতৃত্বে কিভাবে নামাজ হচ্ছে, আমার ইন্তেকালের পরে এইভাবে নামাজ অব্যাহত থাকবে, জামাতে নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, এই জামাত কায়েম থাকবে। সুতরাং এই দৃশ্য দেখে আমি সফল ব্যক্তি, সুতরাং এই দৃশ্য দেখে আমি হাসছি আর কান্না করছি এই জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার দন্ত মোবারক শহীদ হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি তাইফের ময়দানে, আমার রক্ত ঝরেছে, কাফের বেঈমানেরা আমার উপর অত্যাচার করে, অত্যাচারের স্টিম রোলার দিয়ে অত্যাচার হয়েছে আমার উপরে। সুতরাং এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট আমি করেছি, এই দৃশ্য, এই পিছনের পাঁচ ইতিহাস যখন আমার স্মরণে আসে তখন আমার কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার চোখ বেয়ে, আমার চোখ দিয়ে পানি পড়ছে আমার কষ্টের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কি আপন ইচ্ছাই কি আমাদের মধ্যে আছে? নামাজ আমরা জন্মের পরে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জামাতে শামিল হয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে শিখেছি, ঠিক না ঠিক? এই জন্য কষ্ট করতে হয় নাই। অথচ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল প্যারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন এই নামাজ কায়েম করার জন্য। আর আমরা কি করি? আমরা কি করি? নামাজ যে কায়েম করতে হবে এই চিন্তাটাই আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের রেখে দেওয়া বিধান যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূলের রেখে দেওয়া বিধান যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই পরে আল্লাহ রাসূলের ইত্তেবা করা হবে। আল্লাহ রাসূলের ইত্তেবা হচ্ছে এই যে 12 রবিউল আউয়াল মাস আছে, 12 রবিউল আউয়াল মাস 12 তারিখ আসলে পরে মিলাদ পরে তারপরে গরম গরম জিলাপি খাওয়া, এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাতের আমল নয়। এটা আল্লাহ রাসূলের জন্মদিবসকে সম্মান করা নয়, এটা আল্লাহ রাসূলের ইন্তেকালকে সম্মান করা নয়। আল্লাহ রাসূলের ইন্তেকাল, আল্লাহ রাসূলের জন্মদিবসকে সম্মান করার অর্থ হচ্ছে এটাই যে আপনি আল্লাহ রাসূলের জীবন বিধান, আল্লাহ রাসূলের দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধান, বায়োগ্রাফি যেটা আছে এটা আপনার জীবনে সেট করা, এটাই হচ্ছে সুন্নাত। আর এটাই হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করা, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ওফাত দিবস পালন করা। যদি আপনি আল্লাহ রাসূলের বিধিবিধানগুলো, রেখে যাওয়া বিধানগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাসূলের মিলাদ নয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে হবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার দরকার নাই। কি পালন করতে হবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে হবে, কারণ সিরাতের মধ্যে বরকত আছে না নাই? আর সিরাত হচ্ছে আপনি নামাজ পড়েন, যোহরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়া, এটা হলো সিরাতুন নবী।
জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়া, এটা হলো সিরাতুল নবী। মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়া, এটা হলো সিরাতুল নবী। এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়া, এটা হলো সিরাতুল নবী। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়া, এটা হলো সিরাতুল নবী। রাস্তা দিয়ে হাঁটলেন, মুসলমান দেখা হলো, আপনি সালাম দিলেন, এটা হলো সিরাতুল নবী। আপনি ডান পাশ দিয়ে হাঁটলেন, এটা হলো সিরাতুল নবী। আপনি কোনো ভাইয়ের সহযোগিতায় উপকারে এগিয়ে আসলেন বিপদে আপদে, এটা হলো সিরাতুল নবী। সুতরাং সিরাতুল নবী আপনার জীবনের পদে পদে প্রত্যেকটা কাজে কর্মে সিরাতুল নবী পালন করা যায়। এটা শুধু বছরের 12 রবিউল আউয়াল পালন করে, এটা হবে মিলাদুন নবী। এটার কোনো ভিত্তি নাই, এটা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে ওটাই যেটা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমল করবেন। এটা হলো আল্লাহ রাসূলের সিরাত। আর এই সিরাত দিয়ে আপনি আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক না ব্যাঠি? জান্নাত পাইতে রাজি আছি আমরা, মুসলমান জান্নাত পাইতে রাজি আছি। তাহলে কি করতে হবে? আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আপনার সূরা ফাতিহা হচ্ছে কিনা এটা আপনার শিখতে হবে, এটা ফরজ। প্রয়োজনে আপনার বাড়ি গাড়ি, আপনার অট্টালিকা, আপনার সম্পদ, আপনার ব্যবসা বাণিজ্য সব বিক্রি করেও যদি হয়, তারপরে আপনার সূরা ফাতিহা শেখার জন্য যদি চীন দেশে যেতে হয়, বিদেশে যেতে হয়, আপনাকে গিয়ে তারপরে সূরা ফাতিহা শিখতে হবে। আপনার নামাজ পড়ার জন্য কমপক্ষে 4টা সহিভাবে সূরা শিখতে হয়, এগুলো প্রয়োজন আছে। যদি আপনি না পারেন তাহলে আপনি প্রকৃত নামাজি নয়। ওই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ রাসূল আপনার পক্ষে সুপারিশ করবেন না। সুতরাং আপনাকে শিখতে হলে, নামাজ পড়তে হলে আগে সূরা কেরাতগুলোর দরকার আছে না নাই? খালি বলবেন যে আমার বয়স হয়েছে 70 বছর, আমার দাঁত এখন পাকা ভেঙে গিয়েছে, এখন আমার দ্বারা সম্ভব নয়, এই কথা বলে হুজুরের কাছ থেকে পার পাওয়া যাবে, এই কথা বলে ওয়াজ মাহফিল থেকে উঠে যাওয়া যাবে, এই কথা বলে জুমার বয়ান থেকে উঠে যাওয়া যাবে, এই কথা বলে আপনি সমাজের মানুষকে, তাওহীদি জনতাকে উপেক্ষা করতে পারবেন। কিন্তু এই কথা বলে কিয়ামতের ময়দানে আপনি এক কদম সামনে অগ্রসর হতে পারবেন না। পার পেতে হলে আপনাকে অবশ্যই যত টাকা লাগুক আপনাকে সহিভাবে সূরা কেরাতগুলো জেনে শুনে শিখে তারপরে নামাজে দাঁড়াতে হবে। এই নামাজ দিয়ে আপনি জান্নাত পেতে পারবেন। আর এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। আর না হয় আপনি আমল করবেন ঠিক, নামাজ পড়বেন ঠিক, রোজা রাখবেন, কিন্তু ওই নামাজ ওই রোজা আপনাকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই। আপনি আগেও খারাপ কাজ করছেন, আপনি আগেও বদমাইশ ছিলেন, আর এখনো বদমাইশি করছেন নামাজ পড়ার পরও। কারণ হলো আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই। এর কারণ হচ্ছে আপনার সূরা কেরাত সহি না, আপনি সিজদা করেন সঠিকভাবে করতে পারছেন না, আপনি রুকু করেন সঠিকভাবে করতে পারছেন না, আপনি সালাম দান সঠিকভাবে দিতে পারছেন না। তাহলে আপনার নামাজের বয়স যদি 50 বছর হয়, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়া এবং নামাজের পূর্ব শর্তগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।